জঙ্গি হামলার শঙ্কায় ভিয়েনায় মার্কিন পপ তারকা টেলর সুইফটের 3টি কনসার্ট বাতিল হয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার 3 দিন ব্যাপী চলার কথা ছিল কনসার্টটি। ইতিমধ্যে আটক করা হয়েছে সন্দেহভাজন 4 কিশোরকে। তবে এই হামলায় মোটেও বিচলিত ছিল না হাঙ্গেরিয়ানরা। তারা দৃঢ় মনোবল বজায় রেখে উপভোগ করছে সিগেট ফেস্টিভ্যাল। ভিয়েনায় পপ তারকা টেলর সুইফটের কনসার্টে হামলা চালানোর পরিকল্পনা করে দুর্বৃত্তরা। দেশটির গোয়েন্দা সংস্থা আগে থেকেই আঁচ করতে পেরেছিল এই হামলার বিষয়, তাই বাতিল করা হয় 3 দিন ব্যাপী এই কনসার্ট। এই হামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী গেরহার্ড কার্নার জানান, সম্প্রতি ব্রিটেনে টেলর সুইফটের থিমযুক্ত ইভেন্টে হামলায় 3 জনকে হত্যা করা হয়েছে, তাই সতর্কতা বজায় রেখেছিল তারা। এবার অস্ট্রিয়ায় সুইফটের কনসার্টকে টার্গেট করেছিল সন্ত্রাসীরা। তবে হামলার শঙ্কা কাটিয়ে দর্শকরা বেশ আগ্রহের সাথে মুখিয়ে আছে সিগেট ফেস্টিভ্যালে কনসার্ট উপভোগ করার জন্য। সিগেট উৎসবের আয়োজকরা জানান, ভিয়েনার ঘটনার পর তারা বাড়তি সতর্কতা অবলম্বন করছেন, সেই সাথে ইভেন্ট ভেন্যুর নিরাপত্তা আরও জোরদার করেছেন তারা। প্রায় 3 দশক ধরে হাঙ্গেরির বুদাপেস্টের উপকূলে অবস্থিত অবোডা দ্বীপে সিগেট ফেস্টিভ্যাল হয়ে আসছে। হাঙ্গেরির সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হচ্ছে এই সিগেট ফেস্টিভ্যাল। তাই এই ফেস্টিভ্যালে যাতে অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটে, সেজন্য বেশ নিরাপত্তা বজায় রাখছে আয়োজকরা। ইউরোপ সহ বিশ্বের নানা প্রান্তের মানুষ অংশ নেয় এই উৎসবে আসা দর্শকরা জানান, আমরা মনে করি জনপ্রিয় এই উৎসবটি চালিয়ে যাওয়া উচিত। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য কনসার্টের মজা ও সৌন্দর্যকে প্রভাবিত করতে দেয়া যাবে না। উৎসবে আসা অতিথিরা আরও জানান, তারা ভিয়েনায় টেলর সুইফটের কনসার্টে হামলার বিষয়ে বেশ উদ্বিগ্ন ছিল, কিন্তু তারা তাদের মনোবল বজায় রেখেছিল এবং ইউরোপের অন্যতম বৃহত্তম উৎসব উপভোগ করছে। উৎসবে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে ইতিমধ্যেই 1000-এর বেশি নিরাপত্তা কর্মীকে নিয়োগ করেছে আয়োজকরা। এছাড়াও সাদা পোশাকের গোয়েন্দা সহ কাউন্টার টেরোরিজমের সদস্যদেরও নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় 50টির বেশি ক্লোজ সার্কিট ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে উৎসবের মেনু। আরশিয়া আলম, শোবিজ টুনাইট।